এই যে আয়েশের নানু বাড়ি, এইটা এই সাইডটা ভেঙে পড়ে গেছে। এই যে এই সাইডটা ভেঙে পড়ে গেছে বৃষ্টিতে। আর কি এগুলো প্রায় ভাঙা ভাঙা অবস্থা। আজকে আমি আয়েশের নানু বাড়ির ফুল ভিডিও দেখাবো, দেখি কি অবস্থা। এই যে এটা একটা বারান্দা এই পাশে, আর এই পাশে হচ্ছে আমাদের ছোটখাটো মাটির রান্নাঘর, চুলা, দেন ওখানে একটা ওয়াশরুম। আর কি এইটা হচ্ছে আয়েশের মামার ব্যাচেলার রুম, এটাতে আয়েশের মামা থাকে এখানে। ওই যে আয়াস বসে আছে। আয়াস, তোমার নানু বাড়ি কেমন লাগে? কেন বেবি? হ্যাঁ, ওয়াইফাই আছে বলে নেট আছে তো, তাহলে তুমি এতক্ষণ কি দেখলা? আয়েশের মামার রুম আমি একটু পরিষ্কার করলাম, জাস্ট একটা আলনার কাপড় ধুয়ে দিলাম। আর এই রুমটাতে আমার মা আসলে থাকতো, এখন তো কেউ থাকে না। লাইট জ্বালিয়ে দিচ্ছি। আমরা খাবার খাইছিলাম হালকা একটু। এই যে এটা দেখে আসে মামার ফ্রিজে কি আছে। এটা আমার জন্মের সময়ের ফ্রিজ, এলজি। এটা এখনো আছে, তার মানে 35 বছর হয়ে গেছে। এই স্টিকারগুলো আমি ছোটবেলা লাগাইছিলাম। আর নিচে কি আছে দেখি। এটা আয়েশা মামা বলছিল দেশি ডিম আছে, এগুলো নিয়ে যাইতে। এগুলো ডিম, এটা মনে একটু খাবার। এই যে রুমটাতে, এটাতে আয়েশার নানু থাকতো। আর এই সাইডটা দরজা রাখার কারণ হয়েছে ওই সাইডে আমার দাদু থাকতো আগে। এখন তো দাদু তো সে কবেই মারা গেছে। এটাতে আয়েশার নানু থাকতো, এখন কেউই থাকে না। তো এখন তো এটাতে কেউই থাকে না, যেভাবেই আছে। আর এটা আয়েশের নানুর মেশিন। এই রুমটাতে আগে আমি থাকতাম, কিন্তু এখন না। ছোটবেলা যখন আমি ছিলাম তখন দেখি লাইট জ্বালিয়ে দিই কি অবস্থা রুমের। এটা আর কি দেখাবো, ওই ছোটবেলার ড্রয়িং পেপার, এটাতে আমি থাকতাম। এখন তো কেউ থাকে না, এইভাবেই আছে। এটা এখন স্টোর রুমের মতো আসলে হয়ে গেছে, সব এক্সট্রা জিনিস এখানে এভাবে ফেলে রাখছে। আর এই যে এটা গেস্ট রুম, গেস্টরা আসলে এটাতে থাকে, মেহমান টেহমান আসলে। এখন আর কি অবস্থা। এই যে সব ঢাইকা রাখছে ফাঁক করে, যেহেতু বাসায় কেউ থাকে না। আর সোফা টোফা সব ঢাইকা রেখে দিচ্ছে। এই আমার ছোটবেলার এগুলা। এটা হচ্ছে আয়েশের মামার ছোটবেলার ছবি। এটা হচ্ছে আমি আর আয়েশের মামা। আর এগুলো আমার বড় হওয়ার সময়ের ছবি। ওই যে আমার বাবা মা, তারা কেউই নেই এখন। এই যে বাবা মার সাথে আমি ছোটবেলা, দেখা যাচ্ছে কিনা জানি না, প্রচণ্ড ধুলা পড়ে গেছে। ঠিক আছে। আর এগুলো আমার মামার বই সব এরকম করে ফেলে। এই যে আমাদের ছোটবেলার টিভিটা, এটাও এলজি, এখন তো কেউ দেখে না, তাই এইভাবে একদম ছোটবেলার টিভি আর কি। এই যে রুমটা, আর সব আমার বাবার করা, আমরা কিছুই করি নাই এখন পর্যন্ত। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি রুম থেকে, এখানে কেউ থাকে না, এটাতেও কেউ থাকে না। এটা তো স্টোর রুমের মতোই, এক্সট্রা টেবিল, এক্সট্রা শোকেস, খাট, এগুলো পড়ে আসছে। ও লাইটটা অফ করে নেই। আমার ফ্যানটা মনে হয় চলে না, কি অবস্থায়। জাস্ট এই দুইটা রুম ইউজ হয়, আর বাকিগুলো তো ইউজ হয় না। একটু মুরগি কি জন্য জানি আয়েশার মামের জন্য মুরগি কিনছিল, ওইটাই নানো তো মারা গেল, মুরগি রাইখা গেছে। আয়েশার মামা বলতেছে
দেশি মুরগির ডিমগুলা তোমার জন্য নিয়ে নিতে। ঠিক আছে, আমও নিয়ে নিস। আর কি হয়েছে? ও ভয় পায় না, ওর যে ডিম নিতে আসছি না আমরা, তাই ওইরকম আমার। এই যে আমরা 3 ডিম পেয়ে গেলাম। আমার মা আমার বোনের জন্য ডিমিয়া করছিল যে অস্ট্রেলিয়া থেকে এসে খা। নানুর রেখে যাওয়া ডিম, এগুলো এখন ওর মামা এসে জন্য নিতে বললো। এই যে ডিম, এই যে কাকা নাকি আল্লাহ কি পরিমাণ নিল, যে জালি লাগাইছে আর দুন্দুল কইলো নিয়ে যাইতে। দেখি এই যে এটা কাকার টাল, ভালোই তো বড় হয়েছে। দেখি কি অবস্থা, কই জালি। ওই যে আজকে তো ফাইরে এলাইছে সব বাজারও। তো আমি আমার চাচার জালি আর ইয়ার টালের নিচে। ঠিক আছে, এই দেখ একটু নেড়ো না, এটা কি চড়ে নিচ্ছে নাকি আসছে? ধর তুই জায়গা থেকে ছাগলে নষ্ট করে নাই আল্লাহ। দেখো গাছ যে বড় হয়ে গেছে, এত জানি গাছও করে নিচে দেখছে। একটা কলা গাছ কেটে দিচ্ছে, এটা মনে হয় কিছু খাই লাগছে, বাইঙ্গে দিচ্ছে। এই যে আমার গাছগুলো তো বড় হয়ে গেছে, কিন্তু কোনো ইয়া নাই, একবারে রুষ্ট পুষ্ট না, মানে গাছের লেগা। এটা অনেক এটা অনেকখানি বড় হয়েছে না একসাথে। এটা অনেক বড় হয়েছে, দেখতে অনেক সুন্দর। ওইটাও কিন্তু এটা মনে হয় সবচেয়ে বেশি বড় হয়েছে। এমন আর কয়দিন পরে কলা দিবই, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আমার কলা বাগান, আলহামদুলিল্লাহ কোনো পরিচর্যা ছাড়াও নষ্ট হয় নাই এমনি। কিন্তু ওইখান থেকে আইসা দেখতেছি যে নেট ইয়ে হয়ে গেছে। এই সাইড দেখ, এই সাইড ওষুধ হয়ে লাগছে। মানুষ কত খারাপ, মানে সাইডটা থেকে ছুটে ইয়ে করে গেছে। এখন যদি এদের মধ্যে গরু যদি ঢুকে, আল্লাহ একটা মানুষ এ করছে না। হ্যাঁ, জামের ব্যবসা লইয়া এটা তো ঠিক হইতো না। আমরা এখন চলে যাচ্ছি না, মামা আমাদেরকে সিএনজিতে উঠাই দিয়ে আসতেছে। মামা আমাদেরকে এখন দিয়ে আসবে না বাবা? আমি বইতাছি। আচ্ছা ঠিক আছে। জায়েশার মামা আমাদেরকে সিএনজি পাম্প নামাই দিল।